প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এক একটা ঝটিকা মিছিলে ৫ থেকে ৬ জন ৩ থেকে ৪ মিনিট মিছিল করে চলে যায়, এতে চিন্তার কি আছে? তো শফিকুল ইসলামকে আমরা বলবো যে আপনাকে চিন্তা করতে কে বলেছে? আপনাকে কেউ বলেছে যে আপনি চিন্তা করেন? আপনি আরামে যেয়ে ঘুমান, বালিশ ২টার জায়গায় ৪টে দিয়ে আপনি আরামে গিয়ে ঘুমিয়ে থাকেন। শফিকুল ইসলামকে আরেকটা কথা মনে করিয়ে দেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ শেখ পরিবারকে ভালোবাসে বাংলার মানুষ। শেখ হাসিনাকে ভালোবেসে জীবন দিতেও প্রস্তুত বাংলার মানুষ। ১-২ জন না, লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনাকে ভালোবেসে জীবন দিতে প্রস্তুত। আপনাকে বা আপনাদের মন্ত্রী পরিষদের লোকজনকে ভালোবেসে জীবন দিতে প্রস্তুত কয়জন? ৫ই আগস্টের পর থেকে গোপালগঞ্জে তীব্র থেকে কঠিনতম আন্দোলন হয়েছে। বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে গোপালগঞ্জ শহরে, কিন্তু নট অনলি গোপালগঞ্জ শহর, সারা বাংলাদেশ ব্যাপী। বর্তমান ঢাকা শহর সহ বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের সৈনিকেরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। এটা হয়তো অনেকে মনে করতে পারে যে এই আন্দোলনকে থামিয়ে দিবে, তারা যে কোনো প্রসেসে থামিয়ে দেবে, কিন্তু চ্যালেঞ্জ দিলাম শফিকুল আলম সাহেব, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, নদীতে জোয়ার আসলে যেমন আটকে রাখা যায় না, এই আওয়ামী লীগের আন্দোলন আপনি কেন, আপনার সরকার, আপনার সব প্রশাসন ট্রাই করেন যে বন্ধ করতে পারেন কিনা। বন্ধ করতে পারবেন ১-২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ৬ মাস, তারপরে বাংলার জনগণ জীবন বাজি রেখে মৃত্যুকে সাথে নিয়ে বা মৃত্যুকে জীবনকে হাতের মুঠো রেখে শেখ হাসিনার জন্য মাঠে নামবে। তবে একটা কথা ভাই, প্যান্ট যেন না খুলে যায়, প্যান্ট যেন নষ্ট না হয়ে যায়, এক্সট্রা প্যান্ট রাখেন সাথে। আর প্যান্টে যে বেল আছে না, বেলটা শক্ত করে বাইদে রাখেন, কারণ বলা যায় না এগুলো সব বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিক, শেখ হাসিনার পাগল ভক্ত।